হ্যালো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। রান্না শুরু হয়ে গেছে, ভাত হচ্ছে। আর এদিকে পেঁয়াজের ফুলকা ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা দিয়ে রান্না হবে। আর এই রান্নাটা ছবি দেখে অনেকে কমেন্টস করছে যে রান্নার ভিডিওটা দেখব, কারণ ছবিতে খুব সুন্দর লাগছে, মনে হয় খুব মজাদার রান্না। ঠিকই বলছেন, খেতে খুবই ভালো লাগছে। এটা একটা নতুন ধরনের রান্না, হয়তোবা এখনো কেউ এইভাবে খায়নি। অন্য জিনিস দিয়ে খাইছি, বড়ার তরকারি, কিন্তু ফুলকপির বড়া করে তারপরে তরকারি, মুসুরির ডাল দিয়ে এটা কেমন হয়। তো যা হোক, তো খুব সুন্দর একটা খাবার। আমার ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিব, আর তারপরে তরকারিটা রান্না করব। তো যারা যারা আমার ভিডিও দেখছেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতেছেন, খুবই ভালো লাগছে। সুন্দর সুন্দর কমেন্টস করতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কাঠের চুলায় রান্না করছি। কাঠের চুলায় রান্না করতে আমার খুবই ভালো লাগে। তার কারণ হচ্ছে, কাঠের চুলায় রান্না করলে স্বাদ, টেস্ট যেটাই বলেন, খুব সুন্দর হয়। এই কারণে কাঠের চুলাতেই কিছুদিন ধরে রান্না করতেছি। আর শীতের সময় অবশ্য গ্যাসে রান্না করছি। তো এখন বসে বসে কাঠের চুলাতেই রান্না করছি বেশ কিছুদিন ধরে। তো কড়াই চাপাই দিলাম, এখন শুরু করে দিব আমাদের সেই মাখো মাখো তরকারি, মুসুরির ডালের সাথে ফুলকপির বড়া। এই যে দেখে নেন, এখন দিয়ে দিলাম তেল অল্প করে, কারণ ফুলকপির বড়া আগে থেকেই ভাজা আছে। তো সেই কারণে এখন তরকারি চাপাই দিব। কিভাবে চাপাই দিব সেটা দেখেন। এখন তেলের মধ্যে, গরম গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনা মরিচ আর জিরা। এটাকে একটু লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি, আর সেই সাথে মটরশুঁটি। ব্যাস, এরপরে একটা একটা করে উপকরণ দিয়ে দিব। এখন পরিমাণ মতন হলুদ, এরপরে পরিমাণ মতন লবণ। আপনাদের যতটুকু তরকারি ততটুকু পরিমাণ করে দিয়ে দিবেন। এখানে আমি কোনো সময় 1 চামচ, 1.5 চামচ, 2 চামচ এরম করে বলি না, কারণ আমার তরকারি যেটুকু, আমার রান্না পরিমাণ সেইটুকু। দিয়ে দিলাম একটু ঢাকনা, কারণ একটু সিদ্ধ হওয়ার দরকার আছে। তবে আমি কোনো এর মধ্যে এখন জল দিইনি। দেখেন, এতেই ভাবে হয়ে গেছে। আর এখন খুব টাটকা জ্বালা জিনিস, এ কারণে একটু ভাবেই হয়ে যায়। তো এরপরে যে জিনিসটা দিব সেটা হচ্ছে সিদ্ধ করা ডাল। তো আমি সিদ্ধ করছি, কোনো হলুদ লবণ কোনো কিছুই দিইনি, শুধু পানি দিয়ে হাফ সিদ্ধ করে রাখছি। সম্পূর্ণ সিদ্ধটা করিনি, একটু শক্ত শক্ত ছিল। আর এই মুসুরির ডালটা এইভাবে খেতেই একটা তরকারির মতন হয়, ভালো লাগে। তো এরপরে এটার মধ্যে আমি একটু হালকা মশলা দেব, বেশি না, হালকা, একদম অল্প অল্প। একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর একটু দিয়ে দিলাম ঝাল বাটা, আর একটু দিয়ে দিচ্ছি জিরা বাটা। ব্যাস, অল্প তরকারি, অল্প মশলা। আর এর আগে দিলাম শুকনা মরিচ ফোড়ন, এই কারণে অল্প করে ঝাল। এখন একটু নাড়াচাড়া করে এটাকে আমি পরিমাণ মতন জল দিয়ে, ব্যাস, দিয়ে দিলাম 1 মগ জল, কারণ আমার তরকারি কম। এখন এটাকে একটু ফুটাই নেব, সুন্দর করে ফুটাই নেব। নেওয়ার আগে একটু ঢাকনা দিয়ে দিই, একটু ফুটুক। এরপরে ঢাকনাটা তুলে এখন দেখতেছি ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা বড়া দিয়ে দিব। এই যে সেই বড়া, বেশি করে নিই। এটার মধ্যে আছে ফুলকপি, একটু দেখাই ভাঙ্গে, এই যে দেখছেন, এর মধ্যে ফুলকপি আছে। বেসন দিয়ে বড়া করছি। এটার মধ্যেও ঝাল, লবণ, মশলা যেভাবে আপনারা বড়া করেন বেসন দিয়ে সেভাবে বড়া করবেন। করে এই যে দিয়ে দিলাম। বেশিক্ষণ ফুটানো যাবে না, অতিরিক্ত নরম হয়ে যাবে, গলে যাবে, যেন গোটা গোটা থাকে। তো হালকা একটু ঢাকনা দিয়ে দিলাম, যাতে একটু ভাপে সিদ্ধ হয়ে যায় সব কিছু, ঝোলটাও একটু কমে যায়।
তো হয়ে গেল আমার রান্না। কিভাবে রান্না করলাম দেখলেন তো? এভাবে রান্না করতে পারবেন তো? না পারবেন চলে আসবেন, আমি রান্না করে খাওয়াবো। যদি খেতে চান, যদি আসতে পারেন। তো আমার রান্না হয়ে গেল। তো এভাবে আপনারা একসময় খেয়ে দেখবেন গরম ভাতে শুধু এটা দিয়েই ভাত খেতে ইচ্ছা করবে। আমি শুধু রান্না দেখালাম আর বললাম এটা না, আপনারা একটা দিন এভাবে হালকা মশলা দিয়ে রান্না করে খাবেন আর আমার কথা মনে করবেন যে আমি সত্যি বলছি কিনা। তো যা হোক, বড়াগুলান খুব সুন্দর গোটা গোটা আছে, ডালটাও এরকম সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমার আর লোভ সামলাচ্ছে না, আমি এখন বসবো গরম ভাত নিয়ে আর খেয়ে নেব। তো কেমন হলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। একদম হালকা রান্না, ডাল সিদ্ধ দিয়ে, বড়া দিয়ে। এভাবে কেউ রান্না করছেন কিনা, খাইছেন কিনা সেটা জানাবেন, করে দেখবেন।